আজ পহেলা বৈশাখ। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রতি বছর পয়লা বৈশাখে নানা ধরনের রান্নাবান্না করি। এবার তেমন কিছুই করব না, কারণ পার্থও বাসায় নাই। আমরা দুইজন মানুষ মাত্র। ছেলেটা না থাকাতে আমার নিজের কাছেও খারাপ লাগছে। ও বেড়াতে গেছে বন্ধুদের সাথে, পাহাড়ে ঘুরতে গেছে। 3-4 দিন ওখানে থাকবে। ও যেদিন আসবে ওই দিনই আমরা পয়লা বৈশাখের রান্নাবান্না করব। ছেলে মেয়েরা বাড়িতে না থাকলে বা খাওয়ার তেমন মানুষ না থাকলে রান্না করতেও ইচ্ছা করে না। ঘরে কত রকমের খাবার, কিছুই খেতে ইচ্ছে করছে না। পাঁচন রান্নার জন্য একটা কাঁঠাল এনেছিলেন, ওই কাঁঠালটাও পেকে আছে। ওটা এখন ফ্রিজে রেখে দিয়েছি। পরে আরেকটা কাঁঠাল এনেছেন পাঁচন রান্নার জন্য, ওটাও পেকে গেছে। তারপরও উপরের এঁচড়টা দিয়েছি, আর কোষগুলো রেখেছিলাম খাওয়ার জন্য। অর্ধেক খেয়েছি আর বাকি অর্ধেক ফেলে দিয়েছি। খেতেও ইচ্ছা করছে না, তবে কাঁঠাল খুব মিষ্টি ছিল। আর যেটা গোটা রয়েছে এখনো ভাঙি নাই, ওটাও খুব সুন্দর গ্রান বের হয়েছে, মনে হচ্ছে ওটাও ভালোই হবে। বেসন তৈরি করার জন্য মুগ ডাল, মসুরের ডাল একসাথে ভিজিয়ে পাটায় মিহি করে বেটে নিলাম। স্বাদ মতো লবণ দেব, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু গুঁড়ো মরিচ, সামান্য কালো জিরা আর 3 চা চামচ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নেব। এটা দিয়েই মিষ্টি কুমড়ো ভাজা করব। পরে ওই ব্যাটারে মেখে করলাগুলিও ভেজে নেব। এভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক হয়েছে কিনা দেখি। একেবারে ঠিক মতোই হয়েছে। সবকিছু রেডি করে তারপরে রান্না বসাবো। পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো, একটু সরিষার তেল দিয়ে রেডি করে রাখছি। রান্নার সময় তাড়াহুড়ো করতে হবে না। চুলাটা অন করে দিলাম। কড়াই গরম হলে সরিষার তেল দেব। সকালবেলায় পান্তা ভাত খাওয়ার জন্য একটু মরিচ ভাজা আর ডালের বড়া করেছিলাম, ওই তেলটাও এখানে দিয়ে দেব। তবে এই ভাজাগুলি গ্যাসের চুলায় এই কড়াইতেই খুব সুন্দর হতো, কিন্তু গ্যাস সিলিন্ডার আনার 1 মাসের মতো হয়ে গেছে। হঠাৎ করে যদি গ্যাস চলে যায় তখন কি করব? এই কারণেই ইন্ডাকশন ওভেনে ভাজছি। স্টিলের কড়াই একেবারে কম তাপে রান্না করা যায়। 500 তাপে এই ভাজাগুলি করব। এর বেশি তাপ দিলে পুড়ে যাবে। বিক্রেতারা বলেছে কাঠের খুন্তি, স্টিলের খুন্তি, যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবেন। তারপরও স্টিলের খুন্তি দিয়ে নাড়তে একটু ভয় করছিল, তাই লুসনি দিয়ে খুন্তিটাকে জড়িয়ে নিয়েছি। সাবধানের মাইন নেই। 500 তাপমাত্রায় রান্না করছি, দেখুন। এসব ছড়ানো কড়াইতে কিছু ভাজতে গেলে তেল বেশি লাগে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মিষ্টি কুমড়োগুলো উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নিয়ে ওই ব্যাটারে করলাগুলো মাখিয়ে খুব সুন্দর মতো ভেজে নেব। গ্যাসের চুলায় ওই কড়াইতে ভাজলে কুমড়োগুলো ফুলে যেত, এখানে কিন্তু তেমনটা ফুলে নাই। ডুবো তেলে দুইটা দুইটা করে দিতাম, খুব সুন্দর মতো ফুলে উঠত। এখানে তো সবগুলো একসাথে দিয়েছি, কারণ
তলাটা ফ্ল্যাট, তার জন্য। বাকি ব্যাটারে 2টা পেঁয়াজ কুচিয়ে, একটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব। পেঁয়াজুর মতো লাগবে খেতে। এখন আর তেল দেব না, এই অল্প তেলেই উল্টে পাল্টে করলাগুলো ভেজে উঠিয়ে নিলাম। স্টিলের কড়াই হওয়াতে অল্প তাপে গরম হয়ে যায়, একটু এদিক ওদিক ফিরতে গেলেই রান্নাটা পুড়ে যায়। তার জন্যই সব রেডি করে নিয়েছি। 100 তাপমাত্রায় ভাজাগুলো করে নিলাম। এখন একটু তাপ বাড়িয়ে দেব। তেল গরম হলে পাবদা মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ রান্না করব সরিষা, নারিকেল, কাঁচামরিচ বাটা দিয়ে। কয়দিন এভাবে রান্না করছি পাবদা মাছ, খুব ভালো লাগছে। অন্য কোনোভাবে খেতে ইচ্ছে করছে না, তাই আজও ওভাবেই রান্না করছি। সামান্য কালো জিরা ফোড়নে দিলাম। মাছগুলো আর উঠাবো না, কারণ নারিকেল, সরিষা, কাঁচামরিচ এগুলি বেশি ভাজতে হবে না। শুধু মাঝখানে তাপ বেশি লাগে, কিনারায় কিন্তু তেমন তাপ লাগে না। তাই কালো জিরাটাকে টেনে মাঝখানে নিয়ে আসলাম। এবার বাটা মশলাটা দিয়ে দেব। সরিষা, নারিকেল, কাঁচামরিচ বাটা। এটা দিয়ে কষাতে হবে না, সাথে সাথে জল দিয়ে দেব। মশলার বাটি ধুয়ে একটু জল দিলাম। এরপরে মাছ মাখানো ওই পাত্রটা ধুয়ে জল দিয়ে দেব, আর হলুদ দিতে হবে না। শুধু একটু লবণ লাগবে। এখানে কয়েক পিস সজনে ডাঁটাও দেব। সজনে ডাঁটাগুলো ধুয়ে রেখেছি। আগে সরিষা, নারিকেল একটু মিশিয়ে নেই। সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। শুধু মাঝখানটায় তাপ উঠছে, আবার বেশি তাপও দেওয়া যাচ্ছে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 500 তাপমাত্রায় রান্না করছি। এটাও ভালো হচ্ছে, অল্প তাপে রান্নাটা হয়ে যাচ্ছে। বিদ্যুৎও বেশি খরচ হবে না, তবে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে। এবার ঢাকা দিয়ে খুব সুন্দর মতো রান্নাটা করে নেব, ঝোলটা একটু শুকিয়ে নেব। রান্না বান্না শেষ, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। আজ পহেলা বৈশাখ, তাই শুধু নিয়মটা রক্ষা করার জন্য সকালবেলায় একটু দই চিড়া মুড়ি খেয়েছি। তারপরেই অল্প ভাত ছিল, পান্তা ভাত, ওটা ডালের বড়া আর শুকনো মরিচ ভাজা দিয়ে খুব মজা করে খেয়েছিলাম। তার জন্য ক্ষুধাও লাগে নাই। এখন দিনের 5:30 বাজে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এখন আমরা দুপুরের খাবার খেতে বসলাম। রান্নাটাও কিছুক্ষণ আগে করেছি। ভাত এইমাত্র নামিয়ে আনলাম, ভাতও গরম। গত পরশু অনেক পরিশ্রম গিয়েছিল, তাই আজ কোনো কাজ করতে ইচ্ছা করছে না। উনি বাজার থেকে একটা দেশি চিকেন এনেছিলেন, পোলাওয়ের চাল এনেছিলেন, বলেছিলেন রান্না করার জন্য। পরে বাসায় এসে বলে ক্ষুধাও তো নাই, খেতেও তো ইচ্ছা করছে না, তাহলে থাক, পার্থ আসলে তখন রান্না করিও। তো আমি ওগুলি ফ্রিজে রেখে দিয়েছি। মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন। এই সুযোগে আমি আপনাদের সাথে একটু মনের কথা বলি। আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, 3 বছর পার হয়ে গেছে। একই ভিডিও ফেসবুকেও আপলোড করি গত 2.5 বছর যাবৎ। প্রথম 6 মাস করি নাই, পরে যখন ইউটিউবে মনিটাইজেশন পেয়েছিলাম, তখন উৎসাহিত হয়ে ফেসবুকেও ভিডিওগুলি আপলোড করছি। ফেসবুকেও অনেক অনেক মানুষে ভিডিওগুলি দেখেন, খুব সুন্দর, সবাই কমেন্টস করেন। তো সবার কমেন্টস দেখে অনেক উৎসাহিত হয়ে আমি সব সময় ভিডিও তৈরি করি।
আজকে মনটা খুবই খারাপ হয়ে গেছে। গতকাল চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাঁচন রান্নার ভিডিওটা ফেসবুক এবং ইউটিউবে একযোগে আপলোড দিয়েছিলাম। তো ইউটিউবে যে সকল বন্ধুরা কমেন্টস করেছেন, সবাই খুব পজিটিভ কমেন্টস করেছেন। খুব ভালো লেগেছে আপনাদের কমেন্টসগুলি দেখে। তাই আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। কিন্তু আমার ফেসবুক পেজের বন্ধুগণ মোটামুটি সবাই পজিটিভ কমেন্টসই করেছিলেন। তবে কিছু কিছু কমেন্টস আসছে, পাঁচন রান্না তো সুন্দরই হয়েছিল, মাঝখানে রসুনটা দিয়েই যত সর্বনাশ করেছেন। রসুন কেন দিয়েছেন? আপনারা পাঁচনে রসুন খান? ছি ছি ছি, আপনারা কোন জাতের হিন্দু? ও বাংলাদেশি, এই কারণেই মুসলিমদের সাথে থেকে থেকে মুসলিমদের মতো রান্না বান্না করছেন। ওরা যেমন সব রান্নাতে রসুন পেঁয়াজ ব্যবহার করে, আপনিও তো ওই রকম করছেন। আমার কাছে যে কমেন্টসগুলি দেখে এত খারাপ লেগেছিল, সারা রাত আমি ঘুমাতে পারিনি। একজন লিখেছে, আপনারা কোন দেশ থেকে আসছেন, কোথায় বাস করেন? উত্তরে আমি লিখেছি, আমরা মঙ্গল গ্রহে বাস করি, ওখান থেকেই ভিডিও তৈরি করে পাঠিয়েছি। আপনারা তো সবাই জানেন, আমি কোনো সময় মানুষকে আকর্ষণ করার জন্য বা বিরক্ত হয়ে বাজে কমেন্টস করবে এই জন্য বা ভাইরাল হওয়ার জন্য বা ভিউজ পাওয়ার জন্য কোনোদিন ভিডিও তৈরি করি না। আমি প্রথম থেকে ভিডিও তৈরি করছি আমার অবসর সময় কাটানোর জন্য, মনে একটু আনন্দ পাওয়ার জন্য। আপনারা ভালো এবং সুন্দর কমেন্টস করলে নিজের কাছে ভালো লাগবে, আপনাদের সাথে কমেন্টসের মাধ্যমে কথোপকথন হবে, এই জন্যই আমি ভিডিও তৈরি করি সব সময়, প্রথম থেকেই করেছিলাম। যেমন গতকাল চৈত্র সংক্রান্তি গিয়েছিল, চৈত্র সংক্রান্তিতে আমাদের অঞ্চলে পাঁচন রান্না হয়। ওই পাঁচনটাকে আমরা ঔষধি হিসাবে সবাই গ্রহণ করি। পাঁচনকে আমরা কোনোদিনও নিরামিষ তরকারি বা নিরামিষ সবজি ঘন্ট এইসব বলি না। পাঁচন তো পাঁচনেই। ওই পাঁচন রান্না হয় সব ধরনের মশলা, সব ধরনের সবজি দিয়ে। তবে পেঁয়াজটা ব্যবহার করতে মা, শাশুড়ি মা কাউকে দেখি নাই, এবং আমাদের ওদিকে কেউই পেঁয়াজ ব্যবহার করে না, কিন্তু রসুনটা বেশি করে ব্যবহার করে। কারণ রসুন দিলে পাচন গরম হয়, ওই পাচনটা ঔষধি সম্পন্ন হয়। তার জন্যই রসুনটা আমরা সবাই ব্যবহার করি। তো আমিও প্রতি বছরের মতো এবারও রসুন দিয়ে পাঁচন রান্না করেছিলাম। তবে পাঁচনটা খুবই চমৎকার হয়েছিল। আমার মেজো দাদার ছেলে অ্যাডভোকেট মানিক বাবু, বৌমা সহ আসছিলেন পাঁচন খাওয়ার জন্য। ওনাদেরকে নিমন্ত্রণ করেছিলাম, কারণ ওদের ঘরে পাঁচন রান্না হয় না। বৌমা যশোরের মেয়ে, ওদিকে আবার পাঁচন রান্নার নিয়ম নাই। আর কিভাবে রান্না করে বৌমা জানেও না। যতদিন আমার বৌদি বেঁচে ছিলেন ততদিন রান্না করতেন, এখন আর রান্না করে না। তো সেই হিসাবে মানিকবাবুকে নিমন্ত্রণ করেছিলাম। মানিকবাবু বলছি এ কারণে, ও আমার জ্যাঠাতো দাদার ছেলে, কিন্তু বয়সে আমার 1 বছরের বড়। তার জন্যই একটু সম্মান দিয়ে কথা বলতে হয়। সম্পর্কে যদিও ছোট হয়, বয়সে তো কিন্তু বড়। আমাদের পারিবারিক সেই সব শিক্ষা আছে। ওদের পুরা পরিবারকে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু ওদের ছেলে বৌমা আসে নাই, শুধু ওরা 2 জন আসছে। যাই হোক, তারপরেও আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি, অনেক ভালো লেগেছিল। ওরা যদি না আসতো সেদিন আমরা 2 জন একেবারে একাই থাকতাম, কারণ আমাদের একমাত্র ছেলে পার্থ, ও বেড়াতে গেছে, বাসায় নাই। তো এরকম চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখে আপনজনেরা কাছে না থাকলে মনটা এমনিতেই খারাপ হয়ে যায়। যাই হোক, পুরা 1 সপ্তাহ পর্যন্ত সব রকমের সবজি বাজার থেকে উনি একটা একটা করে এনেছেন। এরপরে সংক্রান্তির দিন ভোরবেলা থেকে ওই সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একা হাতে সব কাজ করেছি। তারপরেই রান্না করেছি একেবারে আমার মা, জেঠিমা বা আমার শাশুড়ি মারা যেভাবে রান্না করতেন ঠিক ওভাবেই। প্রতি বছর আমি ওভাবেই রান্না করি। ওইরকম সব মশলাপাতি, সব ধরনের সবজি দিয়ে চমৎকারভাবে রান্না করেছি। এরপরে আমরা 4 জন একসাথে খেতে বসলাম। সবার কাছে খুবই ভালো লেগেছে পাঁচনটা। মানিকবাবুও বলেছে পাঁচনটা খুবই চমৎকার হয়েছে, আর আমাদের কাছে তো খুব ভালো লেগেছেই। যাওয়ার সময় ওদের ছেলে, বৌমা এবং মাখন বাবুর জন্য একটু পাঁচন দিয়েছি।
আবার আমাদের পার্শ্ববর্তী কয়েকজনকেও পাঁচন দিয়েছি, সবাই বলেছে খুবই চমৎকার হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপরে অনেক আনন্দ মনে পাঁচন রান্নার ভিডিওটা এডিট করে রেডি করতে করতে রাত 2টা বেজে গেছে। সারাদিন এত পরিশ্রমের পরে রাত 2টা পর্যন্ত জেগে থাকা কিন্তু কম কথা নয়। যারা আমাদের মতো পরিশ্রম করেন তারা অবশ্যই অনুভব করতে পেরেছেন। তারপরের দিন মানে পহেলা বৈশাখের দিন ভিডিওটা আপলোড দিয়েছিলাম ফেসবুক এবং ইউটিউবে। ইউটিউবে আস্তে ধীরে ভিউজ হচ্ছে, কিন্তু ফেসবুকে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে হাজার হাজার এবং লক্ষাধিক ভিউজ পার হয়ে গেছে। দেখে তো আমি মহা খুশি। কিন্তু পরে কমেন্টস অপশনে গিয়ে দেখি সবাই শুধু বলছেন, রসুন কেন দিলেন, রসুন কেন দেওয়া হলো, আপনারা কি হিন্দু না মুসলিম? আমি আবার ভিডিওতে এটাও বলেছি, আমার তো অভিজ্ঞতা আছে, গত বছরও পাঁচনের ভিডিও আপলোড দিয়েছিলাম, অনেকেই দেখেছেন, ওই ভিডিওটাও ভাইরাল হয়েছিল। সবাই বলেছেন রসুন কেন দিয়েছেন। তাই আমি ভিডিওতে বলে দিয়েছি, আপনারা যদি আমার মতো এভাবে পাঁচন রান্না করেন, যদি রসুন দিতে ইচ্ছা না করে বা রসুন দেওয়ার রীতি না থাকে, রসুনটা বাদ দিয়ে রান্না করবেন, তাও খুবই চমৎকার হবে। আমাদের রসুন দেওয়ার নিয়ম আছে, তাই আমি রসুন দিয়ে রান্না করছি। এরপরেও সবাই শুধু বলছেন রসুন দিয়ে কিভাবে রান্না করে, বাপের জন্মে শুনি নাই, মায়ের জন্মে শুনি নাই, দাদার জন্মে শুনি নাই। আমি সে সকল কমেন্টস দাতাদেরকে বলছি, আপনার বাপ দাদার আমলে মোবাইল, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক এইসব ছিল কিনা? যদি থাকতো তাহলে শুনতেন। এখন যেমন আপনি শুনছেন বা দেখছেন আমি রসুন দিয়ে পাঁচন রান্না করেছি, আমি তো একবারও বলি নাই আপনারা রসুন ছাড়া কেন রান্না করেন। আপনার ইচ্ছা, আপনি রসুন দিয়ে রান্না করেন, না দিয়ে করেন, নিরামিষ করেন, কাঁচা খান, সিদ্ধ খান, সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা, আপনার রীতি রেওয়াজ। আমি সব সময় বাস্তব চিত্রগুলি নিয়ে ভিডিও তৈরি করি। আপনাদেরকে খুশি রাখার জন্য ভিডিও আমি কখনোই তৈরি করি না। ইচ্ছা হলে দেখবেন, না হয় দেখবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।